সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। কি পদ্ধতিতে মাছ চাষ করবেন, কোন মাছগুলো সফল হতে পারবেন অতি তাড়াতাড়ি, কোন মাছগুলো বড় হয়, মাছকে কি কি খাবার খাওয়াবেন, সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আজকে চলে আসলাম আমি আমার পুকুরে মাছ ধরার জন্য। আমার মাছের সাইজের বয়স 5 মাস, কিন্তু সাইজ ওই রকমের ভালো হয় না, যার কারণে মাছগুলো অন্য যারা মাছ চাষি আছে তাদেরকে আজকে মাছগুলো উঠিয়ে দেবো, তারা চাষ করবে। যেহেতু আমার পুকুরের চেয়ে তাদের পুকুরগুলো অনেক বড়, সে নিয়ে তার পদ্ধতিতে সে অনেক পুরনো চাষি, তো তার অভিজ্ঞতা হয় আমার থেকে অনেক বেশি। সে বলছে আমার যে মাছগুলো দিয়ে দাও, আমি এগুলো নিয়ে যাই। যেহেতু জাল টান দিয়ে কিন্তু মাছ ধরার অলরেডি কাজ শুরু করে দিছি। আমরা মাছ ধরতেছি অলরেডি। কয়েক মন মাছ আর কি তাদেরকে দিয়ে দিছি, বাকি সব আমরা নিজেরা রেখে দিয়েছি, যেগুলো বড় বড় সাইজ ছিল ওইগুলো। তো যাই হোক, আপনারা যদি পুঁটি মাছ, সরপুঁটি যেটা বলে, ওইটা কিন্তু অল্পর ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন। ওটার খাবারও কিন্তু কম লাগে, অল্পর ভিতরে বাজারজাত করা যায়, ওইটা চাষ করতে পারেন। তার সাথে তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া চাষ করতে পারেন। কিন্তু দেশি জাতীয় তেলাপিয়া চাষ করলেও লাভবান, হাইব্রিড জাতীয়তেও লাভবান। কীভাবে? হাইব্রিড একটু দ্রুত বৃদ্ধি পায়, দেশিতে কিন্তু আপনার পোনা ছাড়ে, 6 মাসের অন্তর কিন্তু আপনার তো পোনা দেবে, ডিম দেয়, বাচ্চা দেয়। ওই বাচ্চাটা দিলে কিন্তু আপনার বাচ্চার দ্বারা কিন্তু আপনার অনেক পরিমাণে পুকুর সম্পূর্ণ ভরে যায়, তো বাচ্চাটা সংগ্রহ করা দরকার হয় না। আর হাইব্রিড যাতে একটু ওজন বৃদ্ধি পায়। তো আমি মনে করি দোনোটাই, যেটা ইচ্ছে যার ওইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেটা ভালো লাগে ওইটা দিতে পারেন, দেশি জাতেরটাও দিতে, হাইব্রিড দিতে, বিশেষ করে সরপুটিটা, তাই ওটাও দিতে পারেন। ওটাও কিন্তু একটা লাভজনক। কারণ আমি তো বেশি দিন হয় না মাছ চাষ করতেছি, আমার অভিজ্ঞতা দিয়ে বলতে, যে জিনিসগুলো অভিজ্ঞতা পেয়েছি, বিভিন্ন ধারণা পেয়েছি, বাস্তব অভিজ্ঞতা, এগুলোই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। কারণ আমি দেখেছি যে এই সব পোনাগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। এবং যদি আপনি পাঙ্গাস যে জিনিস মাছটা আছে, ওটা চাষ না করাটাই আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য ঠিক হবে না। কারণ পাঙ্গাসের যে পরিমাণ আহার লাগে, ওই পরিমাণ কিন্তু সে দ্রুত গ্রোথ আসে না। পাঙ্গাসে প্রচুর পরিমাণ খাবার লাগে। বর্তমানে বাজার যে পরিমাণ খাবারের দাম, এর থেকে এ দিয়ে কিন্তু মাছ চাষ করা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। আপনারা যদি নষ্ট চাল ওইগুলো কিনতে পাওয়া যায়, ওইগুলো যদি কিনতে পারেন, বিভিন্ন আড়তে খবর রাখবেন যে কাদের চাল নষ্ট হয়ে যায়। কম টাকায় যদি চাল কিনে ওই চালগুলো দিয়ে ভাত রান্না করে ওগুলো দিলে কিন্তু মাছ দ্রুত বৃদ্ধি পাবে। এই যদি আপনি ফিট খাবার খাওয়াইয়ে কখনো কিন্তু মাছ থেকে সফলতা অর্জন করতে পারবেন না। এবং আপনি খয়ের বসি দিয়ে তারপর হলে গোবর দিতে পারেন। গোবর কিন্তু মাছ, পুঁটি মাছটা যেহেতু গোবর, ফাঁস এগুলো যদি দিয়ে একেবারে যদি সার দিয়ে যদি আপনি রেখে দেন কিছুদিন, ওটা যদি পোকা তৈরি হয়, পোকাটা তৈরি হইলে ওই পোকাটাও কিন্তু মাছের খাওয়ার কিন্তু খুবই, মাছ দ্রুত গ্রোথ পায় ওই পোকাটা যদি খেতে পারে। এই ধরনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন। আর নতুন যারা আছেন তারা আগে জেনে নেবেন, যারা মাছ চাষি আছে বাস্তব